आज अगर हमारे बारे में थोड़ा सा सोच लिए होते ना तो हम भी कहीं काम पे लग गए होते, पर नहीं। একসময় ভিলেনের চরিত্রে দারুণ অভিনয় করেন তিনি। সুরজিতের অভিনীত অমানুষ, বিন্দাস ও কেল্লাফতে এবং হাড় কাঁপানো অভিনয় করেন ফান্দে পড়িয়া বোগা কান্দেরে। দুর্দান্ত নেগেটিভ ক্যারেক্টার ভিলেনের চরিত্র দর্শককে মন কাড়া এবং দর্শকের মনে লাগে। এই ভিলেনের ক্যারেক্টার দর্শক খুব তাড়াতাড়ি নিজেদের মনে নিয়ে নেয়। সুরজিৎ দেবের সঙ্গে নানা ছবিতে ভিলেনের ক্যারেক্টার করেছিলেন এবং সিনেমা ছাড়াও বহু সিরিয়ালও করেন তিনি। কিন্তু ভাগ্যর পরিহাসে কি হলো আজ জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করুন। বাচ্চা হারামিটা নেচে বেড়াবে আর আমরা না দেখার ভান করবো। আমাদের তথ্যটি সংবাদ মাধ্যম আনন্দবাজার.com জানানো যাচ্ছে যে এখান থেকে আমরা এই তথ্যটি পেয়েছি। সুরজিতের এই করুণ কাহিনী এখন নাকি রাজনীতির পর্যায়ে চলে এসেছে। টলিগঞ্জ অর্থাৎ টলিপাড়ার পরিচিত মুখ সুরজিৎ এখন দেখা যায় কলকাতা ব্যারাকপুরের এক ছোট মুদির দোকানে। প্রায় 5 বছর ধরে মিডিয়া থেকে দূরে থাকার পরও এবার প্রকাশ্যে এলো সুরজিতের এই নতুন দোকান ও নতুন ব্যবসার কথা, যা দর্শকের মনে কৌতূহল সৃষ্টি করেছে। সুরজিতের দোকানে আছে নানান জিনিস, যেমন সাবান, ডাব সাবান, ডাল, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা মুদির দোকান নামে পরিচিত, এবং এইসব বিক্রি করে সুরজিতের সংসার চলে। সম্মানের ব্যাপার তো ভালো কথা লাগে যেটা বলছি, এই যে বললেই মাত্র টিকিট কেটে লোকে দেখতে যেত। গণমাধ্যম সাক্ষাৎকারে তিনি বলেন, আমি 1998 সাল থেকে 2000 সাল পর্যন্ত অভিনয় করেছি, কিন্তু আমি পারিশ্রমিক পেয়েছি এই সমস্ত অভিনয় করে মোট 5 লক্ষ টাকা। ভাবুন কি নোংরা রাজনীতি, কি নোংরা পলিটিক্স। এই পলিটিক্স এর কারণেই সুরজিৎ কিন্তু আজ এই পর্যায়ে। আচ্ছা, আপনারা কমেন্ট করে বলুন আপনাদের মতামত, পলিটিক্স না সুরজিতের নিজের কোনো ফল্ট যে জন্য সুরজিৎ আর কোনো টিভি সিরিয়ালে বা সিনেমায় কাস্টিং পাচ্ছে না, কাজ পাচ্ছে না? অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ।